মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছে। একদিকে ইসরায়েলের রাসায়নিক কারখানায় হামলা, সৌদি আরবের আকাশসীমায় ব্যালিস্টিক মিসাইল ধ্বংস, সব মিলিয়ে উত্তেজনার চরমে এই অঞ্চল। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দফতরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের জ্বালানি তেল ও খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ চায় ওয়াশিংটন। রিপোর্ট তাফসীর ফিজার। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায়। এছাড়াও ইরানের খারাক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। লেবাননের দক্ষিণ অঞ্চলে জাতিসংঘের অভ্যন্তরীণ বাহিনীর সদর দপ্তরে হামলায় একজন শান্তিরক্ষী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে সৌদি আরবের 5টি ব্যালিস্টিক মিসাইল ভূপতিত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে 5টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। কোনো বড় স্থাপনার ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও কিছু এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। অন্যদিকে রোববার ইসরায়েলের রাসায়নিক শিল্পাঞ্চলে মিসাইল হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাসায়নিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো এই হামলায় আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়দের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। সংঘাতের সমাধান হিসেবে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসাতে কাজ করবেন তিনি। তুরস্ক, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার পরপরই এ বার্তা দেন তিনি। তাফসীর ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।